এসেছি এবং বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষেও এখানে এসেছি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা নারী হিসাবে যাতে আমাদের সমাজে আমরা সুন্দর মতো চলাফেরা করতে পারি, যেন এই বিষয়ে কোনো বৈষম্য আমাদের উপরে না থাকে। এবং আমি যেহেতু একজন কলেজের শিক্ষার্থী, আমি আমার রাস্তাঘাটে যেটা ফেস করি সেটা হচ্ছে দেখা যায় যে আমি যখন বাসের জন্য অপেক্ষা করছি আমাকে বলা হয় যে তুমি হচ্ছে কি মেয়ে, তোমার ওঠা লাগবে না, বা তুমি উঠলে জায়গা হয় না, অন্য পুরুষ মানুষ উঠতে পারবে না, পুরুষ মানুষ উঠলে গাদাগাদি করে আমি অনেক বেশি মানুষ নিতে পারবো, তুমি মেয়ে, এর জন্য তোমাকে আমি বাসে উঠতে দিব না। এছাড়াও অনেক সময় মানে বৈষম্য তো রয়েছে, এছাড়া শ্লীলতাহানির যে বিষয়গুলো আমরা দেখি আমাদের সমাজে সবসময় সেটা হয়ে থাকে। এবং পোশাক নিয়ে সবসময় হচ্ছে গিয়ে বলা হয় কেন তুমি এটা পরবে, কেন একটা টিপ পরবে। একটা টিপ যদি আমি না পরতে পারি স্বাধীনভাবে, তাহলে এই দেশে স্বাধীনভাবে তো আমি চলতে পারছি না, তাহলে কিসের স্বাধীনতা? তো এটাই বলার ছিল। আসলে আমরা মেয়ে হিসাবে আমরা বুঝি কোনটা গুড টাস্ক, কোনটা ব্যাড টাস্ক, কোনটা ইচ্ছা হিসাবে হচ্ছে, কোনটা অনিচ্ছায় লেগে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি এবং এটা আশা করি আপনিও বুঝতে পারবেন আপনার সাথে হলে। সুতরাং এটা মেয়েদের এটা একটা সেন্সই আছে যেটার জন্য তারা বুঝতে পারে কোনটা গুড টাস্ক, কোনটা ব্যাড টাস্ক। আজকে মানববন্ধন আসলে দেখলাম আপনার সাথে আর অনেকেই এসেছে, আসলে অনেকগুলো রাজনৈতিক দাবি নিয়ে বা তারা মানববন্ধন করছে। আসলে কি কি মানে দাবি নিয়ে এসেছে, আপনারা কি কি চান? এখানে আসলে আমাদের বাংলাদেশে ইদানিংকার সময়ে অনেক জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হয়েছে নারীরা। যেমন সাতক্ষীরার একটা কাহিনী, যেখানে হচ্ছে গিয়ে একজন গৃহবধূকে তার স্বামী আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এছাড়াও একজন যে হচ্ছে আদিবাসী একজন মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। তো এই